আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শুধু দর্শক ও শ্রোতা মণ্ডলী, বিশ্বের নানা প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে এই মুহূর্তে যারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভি মাহে রমজানুল মুবারকের নিয়মিত আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান, আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসউদ রিজভী। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা জানেন মাহে রমজানুল মুবারকের প্রতিদিন এই নির্ধারিত সময়ে আমরা আপনাদের সাথে দেখা করতে চলে আসি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। আজও তার ব্যত্যয় নয়। আজ আমরা কথা বলার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়টিকে নির্ধারণ করেছি সেটি হলো নবী প্রেম। আমাদের ব্যক্তি জীবনে, ধর্মচর্চার ক্ষেত্রে, আমাদের পারিবারিক জীবন থেকে আমাদের চলার পথের প্রতিটি মুহূর্তে যার আদর্শ আমাদের কাছে সবচাইতে বেশি গুরুত্বের জায়গা দখল করে আছে, তিনি হলেন আমাদের প্রাণাধিক প্রিয় প্রেমময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এজন্য আজ আমরা কথা বলবো নবী প্রেম নিয়ে। পাশাপাশি যেহেতু চলছে মাহে রমজান, গুরুত্বপূর্ণ এই মাসে প্রিয় নবীজির প্রতি আমাদের প্রেম, আমাদের অনুরাগ, আমাদের ভালোবাসা, আমাদের অনুসরণ, অনুকরণ, তার হুকুম প্রতিপালন, সামগ্রিক এই বিষয় নিয়ে আজ ইনশাআল্লাহ আমরা কথা বলবো। তার আগে কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আসুন আজকের আমাদের প্রতিপাদ্য নিয়ে কথা বলি আমরা। আর আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আমাদের বিজয় টিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের প্রথিতযশা, প্রাজ্ঞ, বিজ্ঞ একজন ইসলামী চিন্তাবিদকে। আমাদের সাথে রয়েছেন মুফতি মোহতারাম শেখ মোহাম্মদ উসমান গনি, সহযোগী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট অফ সুফিজম, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ পাকের অপার শুকর, তিনি আমাদেরকে রমজান দিয়েছেন, সুস্থতার সাথে আমাদেরকে রমজান কাটাবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষ্য অনুযায়ী চলছে, আউয়ালুহু রাহমা, আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রহমত, মাগফিরাত অতিক্রম করেছি, নাজাতে আমরা অবস্থান করছি। রমজান প্রায় আমাদের কাছ থেকে বিদায় লগ্নে। এই সকল আচার আচরণ, ধর্ম, আমাদের রহমত, বরকত, যা কিছু বলি না কেন, এই সব কিছুর আবেশ যা আমাদেরকে পরিবেষ্টন করে আছে, এই সকল কিছুর মূল যিনি নবী রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী, কোরআনুল কারীমের ঘোষণা অনুযায়ী আজ আমরা কথা বলবো নবী প্রেম নিয়ে। প্রথমেই আপনার কাছে আমরা জানতে চাই, নবী প্রেম ইসলাম কি বলে? ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। আমরা জানি রমজান হলো ইসলামের 5টি ভিত্তির অন্যতম। জি। এবং এই রমজানের রোজা যে ফরজ, এই রোজার ফজিলত সম্পর্কে বুখারী শরীফে যে হাদিস আছে যে রমজান মাসে রোজা রাখলে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। গফিরা লাহু মা এবং তাকাদ্দামা মিন বলা যামবি। হয়েছে তারাবির সালাত যদি ঈমানের সাথে এবং সওয়াবের উদ্দেশ্যে আদায় করে তার গুনাহ মাফ করবেন। বলা হয়েছে সবে কদর যদি ইবাদত করে ঈমানের সাথে এবং সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। কিন্তু এখানে সব জায়গায় ঈমানের কথা বলা হয়েছে। আর ঈমানের পূর্ব শর্ত হলো নবী প্রেম। আল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যে তোমাদের কারো ঈমান তো পূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা পিতা অপেক্ষা, সন্তান অপেক্ষা, এমনকি সকল মানুষ অপেক্ষা বেশি ভালো না বাসবে। তো নবী প্রেম ঈমানের শর্ত। আপনি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন সূচনায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে নবীজির আনুগত্য করো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসবে, সুন্নাত অনুসরণ করবে, সে আমাকে প্রকৃত অর্থে ভালোবাসে। আর যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। আপনি দেখুন, রমজান ফরজ, কিন্তু রমজান শুরু হয় কিন্তু সুন্নাত দিয়ে। প্রথমে চাঁদ দেখা সুন্নাত, তারপরে চাঁদ দেখলাম, রোজা ফরজ হলো, রোজা আগামীকাল, আমার তারাবির নামাজ সুন্নাত, এটা আজকে সুন্নাত আগে, তারপরে সাহরি করা সুন্নাত, এটাও আগে, ফরজটা কিন্তু পরে। আমরা সালাত পড়ি, এটি হলো ফরজ, কিন্তু সালাতও কিন্তু সুন্নাত দিয়ে শুরু করতে হয়। প্রথমে হাত তোলা সুন্নাত,
তারপরে তাকবীরে তাহরিমা ফরজ, মানে ফরজটা পরে, সুন্নাতটা আগে। সবসময় সুন্নত অগ্রগামী, এবং সকল ফরজ এবাদাত আদায় করতে হয় সুন্নাহ পদ্ধতিতে, সুন্নত নিয়ম অনুসারে আদায় করতে হয়। তো নবী প্রেম এটি আমাদের ইমানের শর্ত, এবাদতের পূর্ব শর্ত। এবাদত কবুল হওয়ার জন্য দুরূদ শরীফ কিন্তু গুরুত্বপূর্ণ, আপনি জানেন। আমাদের দর্শক শ্রোতা এটি মনে রাখতে হবে যে এবাদতের শুরুতে শেষে, দোয়ার শুরুতে শেষে দুরূদ শরীফ পাঠ করলে এটি কবুল হওয়ার সম্ভাবনা ব্যাপক হয়, বেশি হয়। বর্ণনাতে এমনও এসেছে যে এই দোয়ার পূর্বে দরুদ শরীফ পড়া হলো না, সেই দোয়াটিকে আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়, কবুল হয় না। অর্থাৎ দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ প্রেরণ করা। এখানে কোরআনে কারীমের আয়াত, বিখ্যাত আয়াত, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বিনিময়ে ইহসান ছাড়া আর কি হতে পারে। এবং অন্য একটি আরবি প্রবাদ আছে, আল ইনসান আব্দুল ইহসান, যে মানুষ তো অনুগ্রহের দাস হয়। তো নবীজি আমার প্রতি কি দয়া করেছেন? প্রথমত তিনি আমাকে ইসলাম এনে দিয়েছেন, হেদায়েতের মাধ্যম তিনি, এবং তিনি হেদায়েতের উৎস। দ্বিতীয়ত দেখেন উম্মতের প্রতি তার কত দয়া মায়া। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শানে বলেছেন যে আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট হলে তিনি বিচলিত হন, তার কষ্ট হয়। এবং তিনি বিল মুমিনিনা রউফুর রহিম, তিনি স্নেহশীল, দয়ালু। তার প্রমাণ কি? আমরা দেখি যে তারাবির নামাজ নবীজি 3 দিন জামাতের সাথে পড়েছেন। যখন এটির সমৃদ্ধি, এর বিকাশ বাড়তে থাকলো, এর সৌন্দর্য রৌনক বাড়লো, সাহাবে একরাম সম্মিলিতভাবে আদায় করা শুরু করলেন, নবীজি কিন্তু আর রেগুলার করলেন না, নিয়মিত করলেন না। তিনি বললেন, আমার ভয় হচ্ছে আল্লাহ তাআলা যদি পছন্দ করে এটি ফরজ বা ওয়াজিব করে দেন, তাহলে আমার উম্মতের কষ্ট হয়ে যেতে পারে কারো কারো জন্য। তাহলে নবীজি, আমরা আলহামদুলিল্লাহ তারাবির সালাত আদায় করছি আগ্রহের সাথে, আনন্দের সাথে, কিন্তু নবীজি এটা যে ওয়াজিব যেন হয়ে না যায়, অনেকের হয়তো অসুবিধা থাকতে পারে, আবশ্যক হয়ে গেলে এটা উম্মতের জন্য কষ্টসাধ্য হবে। উম্মতের প্রতি এত ভালোবাসা, এত দয়া মায়া। একটা বিখ্যাত হাদিস আপনি জানেন, আমাদের দর্শক শ্রোতা চমৎকৃত হবেন। একজন সাহাবী রমজান মাসে রোজা ভেঙে ফেলেছেন। তো রোজা ভেঙে অনুশোচনায় নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা ভেঙে ফেলেছি, এখন কি করব? নবীজি বললেন 60টি রোজা রাখতে হবে কাফারা হিসাবে। তো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই 30টার মধ্যেই একটা ভেঙে ফেলেছি, 60টা রাখতে গেলে তো আরো মুশকিল হবে, আমার তো কষ্ট হবে। তো নবীজি বললেন, তাহলে তুমি দাস মুক্ত করো একজন। বললে, হুজুর, আমি তো গরিব মানুষ, আমার কোনো দাস নেই। তখন বললেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে 2 বেলা খাও, তো যেটি ফিদিয়া বলা হয়। তো ওই সাহাবী বললেন, হুজুর, আমার কাছে তো এই 60 জনকে খাওয়ানোর আয়োজন বা ব্যবস্থা নেই, সামর্থ্য নেই। নবীজি বললেন, তুমি বসো, অপেক্ষা করো। ওই সাহাবী বসে আছেন নবীজির দরবারে। বুখারী শরীফের বর্ণনা, একজন সাহাবী এক ঝুড়ি খেজুর নিয়ে আসলেন নবীজির দরবারে সাদকা হিসেবে। তো নবীজি ওই সাহাবীকে বললেন, তুমি এই খেজুরগুলো নাও এবং গরিবদের মাঝে বিতরণ করে দাও। ওই সাহাবী নবীজির সামনে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন গরিবকে দেব? আমার মহল্লায়, আমার এলাকায় তো আমি সবচেয়ে গরিব। নবীজি মুস্কি হাসলেন, সুবহানাল্লাহ, রহমতের নবী। বললেন, ঠিক আছে, তুমি এই খেজুরগুলো তোমার পরিবার নিয়ে খাও। দেখেন, যে বিধান শরীয়তের ফরজ বিধান সে ভঙ্গ করলো, যার জন্য কাফারা ওয়াজিব হলো, সে কাফারা দিতে পারছে না, নবীজি সেই দেওয়ার ব্যবস্থা করে দিলেন, যে অন্য তরফ থেকে পাওয়া যে অনুদান বা সদকা দিয়ে, তারপরে সেটি আবার তাকে নিজে ব্যবহারের অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো এই হলো রহমতুল্লাহ আমিন। তাকে ভালো না বেশে তো পারা যায় না। তো নবীজির ভালোবাসা কি? নবীজির ভালোবাসা হলো ফরজ এবাদতগুলো সুন্নত পন্থায় করা এবং মানুষের সাথে সদ্ব্যবহার, সুন্দর আচরণ। আমি শুধু ভালো মানুষ হলাম, ভালো মানুষ মানে আমি অনেক আবাদত করলাম, অনেক নামাজ পড়লাম, অনেক রোজা করলাম, নফল রোজা করলাম, এটি ভালো মানুষ নয়। ভালো মানুষ হলো যার আখলাক ভালো, যার স্বভাব চরিত্র ভালো। এবং আখলাক যত উত্তম হবে, তার আচরণ যত ভালো হবে। আমাদের বাংলায় একটি বহুল প্রচলিত একটি প্রবাদ বাক্য আছে, ব্যবহারেই বংশের পরিচয়। খুব গুরুত্বপূর্ণ বলছিলেন আপনি, আমরা আরো শুনবো, সময় হয়েছে একটি বিরতি নেয়ার। শুধু দর্শক শ্রোতা, আমরা খুব তন্ময় চিত্তে শুনছিলাম নবী প্রেম নিয়ে। বিষয়টি আমাদের কাছে এতটাই চিত্তাকর্ষক, আমরা
তন্ময় হয়ে শুনছিলাম আমাদের বিজ্ঞ আলোচকের কাছ থেকে নবী প্রেম, নবীজির প্রতি আমাদের ভালোবাসা, আমাদের প্রতি নবীজির ভালোবাসা, অনুরাগ, এহসান, আমাদের প্রতি তার অপরিসীম প্রেম, করুণা, অনুগ্রহ এবং দয়া। আলোচনার এই চুম্বক অংশে আমরা যাব ছোট্ট একটি বিরতিতে। আপনারা দেখছেন বিজয় টিভির মাহে রমজানুল মুবারকের নিয়মিত আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান। যাচ্ছি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বিআরবি কেবলস প্রেজেন্টস নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানে। আমরা শুনছিলাম নবী প্রেম নিয়ে, খুব চমৎকার আলোচনা করছিলেন আমাদের বিজ্ঞ আলোচক। বিরতির পর আরও একবার মুফতি মুহতারাম শাইখ ওসমান গনি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিজয় টিভি স্টুডিওতে। আপনি যেই জায়গাটিতে ছিলেন যে ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত ক্রাইটেরিয়া দিয়েছেন ক্যাটাগরিক্যালি 3টা জায়গা, তার নিজের সহায় সম্পত্তি, স্থাবর অস্থাবর ধন সম্পত্তি, তার পরিবার পরিজন, সর্বশেষ বলেছেন নিজের জীবনের চাইতেও বেশি। অর্থাৎ নবী প্রেমের জায়গাটা নিজের জীবনের চাইতেও প্রায়োরিটির বড় জায়গাটা দখল করে আছে। আমাদের আর কি করণীয় আছে নবী প্রেমে, কি বলবেন আপনি? ইসলাম কি বলে? আমরা দেখি রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আর রহমতের উৎস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন রহমতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দ্বিতীয়ত মাগফিরাত, ক্ষমা। ক্ষমার জীবন্ত উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নাজাত, আর নাজাতের উসিলা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য আমাদের সর্বোচ্চ যেটি করতে হবে সেটি হলো নবীজি যা যা করেছেন সেই কাজগুলো করতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের বর্ণনা একটি বিখ্যাত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইয়া বুনাইয়া ইন কাদারতাং তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফআল। অর্থাৎ বলছেন, হে আমার প্রিয় সন্তান, আদর করে বলছেন যে তোমার পক্ষে যদি সম্ভব হয় তুমি এভাবে দিনাতিপাত করো, রাত দিন এভাবে গুজরান করো যে তোমার অন্তরে কারো জন্য কোনো বিদ্বেষ থাকবে না। তারপরে তিনি বলছেন, অকাল আলী ইয়া বুনাইয়া যালিকা মিন সুন্নতি, বলছেন প্রিয় সন্তান, এটিই আমার সুন্নাত, আমার আদর্শ। ফামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার এই সুন্নতকে যারা ভালোবাসবে তারা জান্নাতে আমার সঙ্গে থাকবে, তারা আমাকে ভালোবাসবে। কষ্ট দেয়া থেকে বিরত থাকার মতো বড় এই যে রমজানের শিক্ষা, আমাদের অন্তরটাকে পবিত্র করা, এই যে তাকওয়া, তাজকিয়া, ইহসান। রমজান তাকওয়ার মাস, বলাই হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তারপরে কোরআনে কারীমে অন্যত্র বলা হয়েছে কদ আফলাহ মান সাক্কাহা, তারাই সফল হবে যারা নিজেকে পবিত্র করলো। সেই পবিত্রতাটা কি? কারো জন্য কোনো বিদ্বেষ থাকবে না, হিংসা থাকবে না। মানুষের সাথে আমাদের কথা কাটাকাটি হয়, মনোমালিন্য হয়, বিভিন্ন অর্থনৈতিক বা স্বার্থের বা পারিবারিক দ্বন্দ্ব হতে পারে। সেগুলো যদি দেনা পাওনার বিষয় থাকে সেগুলো আমরা সামাজিকভাবে, পারিবারিকভাবে বা আইনগতভাবে চেষ্টা করব, কিন্তু মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ রাখবো না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা যদি এই প্রিয় নবীজির এই সুন্নত আমল করতে পারি, আমাদের জীবন পেরেশানি মুক্ত হবে, টেনশন মুক্ত হবে, আরামে শান্তিতে ঘুম হবে। আর প্রিয় নবীজির ভালোবাসা মানে হলো প্রিয় নবীজির জন্য আমি আমার জীবন পর্যন্ত, আপনি যেটি বলেছেন, উৎসর্গ করতে সম্মত থাকব। তো এই ক্ষেত্রে এবাদতে এই ভালোবাসা যদি আমাদের থাকে তাহলে আমাদের এবাদতে গাফিলতি আসবে না। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে আবাদত করতেন। আমরা একটু সামান্য আবাদত করে ক্লান্ত হয়ে পড়ি। আল্লাহ তাআলা নবীজির আবাদত প্রসঙ্গে সূরা তাহার মধ্যে বলেছেন যে তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা, যে প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে তিনি বলছেন হে তাহা, আদর করে ডাকছেন তাহা বলে, যে আপনি কোরআন পড়তে পড়তে রাতে দাঁড়িয়ে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন, আপনার কদম মুবারক ফুলে যাচ্ছে, ফেটে যাচ্ছে। এত কষ্ট করার জন্য আমি আপনাকে কোরআন নাজিল করিনি, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যারা আল্লাহকে ভালোবাসে, ভয় করে, আপনার প্রতি অনুরাগ আছে, তাদের জন্য এটি উপদেশ, তাদের জন্য পথ নির্দেশ। তো এই বিষয় যদি জানি, এরপরে এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ রব্বুল আলামিন, এমনিই তো আপনি মাসুম, নিষ্পাপ, আবার আল্লাহ রব্বুল আলামিন আপনার পূর্বের এবং পরের সকল গুনাহ মাফ করার ঘোষণা দিয়েছেন, তারপরে আল্লাহ আপনাকে বারণ করছেন কষ্ট করতে না, তারপরও আপনি
কেন এত বেশি ইবাদত করেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালাম আকুনা আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? তো এই যে নবীজির প্রেম, নবীজির অনুরাগ যদি আমাদের থাকে, তাহলে আমাদের কষ্ট কষ্ট মনে হবে না, দুঃখ দুঃখ মনে হবে না। যে আল্লাহ রসুলের প্রেম যদি মানুষের অন্তরে থাকে, সকল সৃষ্টির প্রতি তার প্রেম থাকবে এবং কোনো কারো প্রতি বিদ্বেষ থাকবে না। সে আমার শত্রু হতে পারে। এবং কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন এই প্রসঙ্গটি বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু আলিয়্যুন হামীম। আল্লাহু আকবার। যে তোমার প্রতি যদি কেউ একটু অশুভন অসুন্দর আচরণ করে, তোমাকে কষ্ট দেয়, তো তুমি তার প্রতিদান, তার বিপরীতে এমন আচরণ করো যেটি উত্তম, সর্বোত্তম, সর্বসুন্দর। এবং সে যা করেছে তুমিও তা করতে যেও না, তুমি সুন্দর আচরণ করো, সুন্দর আচরণ করো, যেন তার তোমার সৌন্দর্যময় আচরণে মোহিত হয়ে সে নিজে থেকে উপলব্ধি করে। এবং আল্লাহ তাআলা বলেছেন যে তোমার জানের দুশমন প্রাণের দুস্থ হয়ে যাবে। তো আমরা আমাদের সমাজে যে নিরাপত্তাহীনতা, আসলে ভালোবাসা না থাকে, আমরা বলি যে অভাব, সমাজে অভাব, এটা অভাব, অভাব বলে আন্তরিকতা, ভালোবাসার অভাব। ভালোবাসা যদি থাকে, ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। ভালোবাসা, মানুষের অন্তরটা যদি জয় করা যায়, তাহলে সবকিছু জয় করা সম্ভব। সুতরাং আমাদের এই যে নবী প্রেম, আমরা অনেকে আবার আছি যে আমার নবী প্রেম আছে, আল্লাহ প্রেম আছে, এটি প্রমাণটা কি? এটি তো হলো বায়বীয়, এটি অদৃশ্য, দৃশ্যমান নয়। নবী প্রেম, আল্লাহ প্রেম আমি প্রমাণ হবে সৃষ্টির প্রতি প্রেম, মানুষের প্রতি প্রেম, মুসলিম অমুসলিম সবার প্রতি প্রেম। এই যে মুসলিম অমুসলিম, আপনি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলেছেন। আমাদের দেশে প্রায় সময় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, এই বিষয়গুলো, ইন্টালেকচুয়াল বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলি, শুনেছি অনেক সময়। অ্যাজ এ মুসলিম, আমরা যারা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনকে অনুসরণ করছি, অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমাদের অনুগ্রহ প্রদর্শন করা, ইহসান প্রদর্শন করা, আমাদের আপন জায়গা থেকে আদিল হওয়া, ইনসাফকারী হওয়া, ন্যায়পরায়ণ, সম্মান করা, শ্রদ্ধা করা, এবং তাদের সকল কৃষ্টি কালচার, তাদের ধর্মীয় উৎসব এবং তাদের প্রত্যেকের ধর্মকে সম্মান জানিয়ে তাদের আপন জায়গাতে তাদের কাজগুলোকে করতে দেয়া, ব্যঙ্গ বিদ্রুপ না করা। আমরা একেবারে সুস্পষ্ট করে বলতে চাই আমাদের দর্শক শ্রোতাদেরকে, এই জাতীয় মানসিকতা যারা লালন করেন, ইসলামের সৌন্দর্যকে তারা বিনষ্ট করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে, স্বপ্রণোদিত হয়ে আপনারা নিজের মন গড়ন কিছু করছেন বলে আমরা মনে করি। কারণ অন্য যে কোনো ধর্মের মানুষ হোক, যে কোনো জাতিসত্তার মানুষ হোক, তার প্রতি সম্মান রাখা, এটাই ইসলামের সৌন্দর্য, এটাই প্রিয় নবীজির শিক্ষা। আপনি জানেন বিখ্যাত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসা আছেন মসজিদে নববীতে। জি, পাশ দিয়ে মৃতদেহ, লাশ নিয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং সাহাবায়ে কেরাম সবাই উঠে দাঁড়িয়ে গেলেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো ইহুদির লাশ, আপনি দাঁড়িয়ে সম্মান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি মানুষ নয়? অর্থাৎ সবার উপরে মানুষ, মানুষের সম্মান, সে ইহুদি হতে পারে কিন্তু তাকেও সম্মান দিতে হবে, সম্মান করতে হবে। দ্বিতীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা, এবং কোরআনে কারিমে এই প্রসঙ্গটি এসেছে যে তোমরা অন্যান্য যারা আছে, যারা তাদেরকে বিভিন্ন উপাস্যকে উপাসনা করে, ওদেরকে গালমন্দ করো না, তাহলে তারা না বুঝে তোমাদের যে মাবুদ আল্লাহ তাআলা, তাকে তারা গালমন্দ করতে পারে না। আমি যদি কাউকে গালি দেই, বিনিময়ে সেও আমাকে গালাগাল করবে। সৌন্দর্য হলো আমি চুপ থাকবো, যৌক্তিক বিষয়গুলোকে প্রমাণাদির ভিত্তিতে উপস্থাপন করব, আন্তরিকতা দিয়ে, হৃদ্যতা দিয়ে, ভালোবাসাপূর্ণ। এখানে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও যাচ্ছি একটু পিছনে, যে আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, সেটার প্রমাণ কি? এটা বায়বীয়, আমি আবারও বলছি, এটা দৃশ্যমান নয়। আমি ইবাদত করি, সেখানে আমার স্বার্থ আছে, লাভ আছে, আমি ইবাদত করছি, এটি ভালোবাসার প্রমাণ আমি বলবো না। ভালোবাসার প্রমাণ হলো আমি যদি অন্য সৃষ্টিকে ভালোবাসি, সেটাই প্রমাণ হবে যে আমি আসলে ভালোবাসি, এবং এটা দৃশ্যমান। ধন্যবাদ আপনাকে। আমাদের সময় হয়েছে, আজ এখানেই বিদায় নেয়ার। আমি শেখ সাদি রহমতুল্লাহ একটি কবিতা বলে শেষ করতে চাই। তিনি বলেছেন, শানিদাম কে মারদা নেরা হে খোদা, দিলে দুশ্মনা হাম নাকার দান দেতাং। যে শুনেছি আসলে প্রকৃত যারা আল্লাহর পথের পথিক, তারা শত্রুকেও কষ্ট দেয় না,
তোরা কে ময়াসর সওয়াদি মাকাম কে বা দো সেতানাত খেলাফাস্ত জাং, কবে তুমি এই স্থান অর্জন করবে? তুমি তো আপন বন্ধুদেরকে কষ্ট দিয়ে থাকো। অসংখ্য ধন্যবাদ, আপনি শেষ করেছেন শেখ সাদিকে দিয়ে। আপনার সাথে দেখা হবে আমাদের অন্য কোনো এপিসোডে নতুন করে। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক ও শ্রোতা, নবী প্রেম শুনছিলাম আমরা তন্ময় চিত্তে। আমাদের বিজ্ঞ আলোচক শেষ করেছেন বিখ্যাত কবি শেখ সাদির কবিতার কিছু চুম্বক অংশ দিয়ে। আসলে নবী প্রেম, এই শিক্ষা আমাদেরকে লালন করতে হবে, সৃষ্টিকে ভালোবাসতে হবে। সৃষ্টির প্রতিটি জায়গাতে আমাদের ভালোবাসার কিরণকে ছড়িয়ে দিতে হবে উন্মুক্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন, আমাদেরকে কাউকে কষ্ট দেবার জন্য নয়। আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের চরিত্র মাধুরী দিয়ে, নবী প্রেম দিয়ে, নবীজির সেই শিক্ষা দিয়ে আমাদের সেই জায়গাটিকে স্ট্যাবলিশড করতে হবে, আমাদেরকে প্রমাণিত করতে হবে। হ্যাঁ, আক্ষরিক অর্থেই আমরা সৃষ্টির সেরা জীব। আমরা আরও শ্রেষ্ঠত্বের স্বর্ণ শিখরে আমরা আরোহণ করেছি নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের স্বীকৃতি নিয়ে। এই শিক্ষাগুলো যখন আমরা প্রমাণ করতে পারবো না, আমরা ব্যর্থ হব। আমাদের নিজেদের অবস্থানকে প্রমাণ করার জন্য, আমাদের নিজেদের ভিন্ন ভিন্ন আচরণকে প্রতিষ্ঠা করতে গিয়ে, তখন কিন্তু ছোট হবে নবী প্রেম, অন্য মানুষের কাছে ইসলাম ছোট হবে। আমাদের জায়গা থেকে এই গর্হিত কাজগুলো করা চলবে না। আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে পুরো সময় জুড়ে থাকার জন্য। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভির মাহে রমজানুল মুবারকের নিয়মিত আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্স ইসলাম রমজান। সময় হয়েছে আজকের মতো বিদায় নিতে। মনে পড়েছে কবি নজরুলের বিখ্যাত একটি কবিতার চুম্বক কিছু অংশ। এটি বলতে বলতেই আজ আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব। তিনি বলেছেন, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, তুমি আসবে জানি আধার ও রাতে, জ্বালবে চেরাগ লালা, নবী কামলিওয়ালা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।